ওআইপি লেখার পরে আমাদেরকে গুগল সাজেস্ট করতেছে কি, বলতেছে যে iolopages.com, iolopages.com ইজ আলট্রা ইউনাইটেড স্টেট বেস ওয়েবসাইট অপারেট। আচ্ছা, ইউলো পেজ হচ্ছে, ইউলো মানে তো বুঝি হলুদ, পেজ মানে পাতা, হলুদ পাতা। প্রত্যেকটা দেশের এক একটা ইউলো পেজ থাকে, বাংলাদেশেরও অনেক ইউলো পেজ রয়েছে। যদি আমি আসি বিডি ইউলো, প্রত্যেকটা দেশেরই এক একটা করে ইউলো পেজ থাকে। যেমন এই যে বাংলাদেশি ইউলো পেজেস, এখানে যদি আসি, এটা মূলত একটা ডাইরেক্টরি। এখন ডাইরেক্টরি কি, আর ইউলো পেজের ডিজাইন সবসময় দেখবেন যে এই ওয়েবসাইটগুলোর ডিজাইন দেখবেন এই যে ইউলো রিলেটেড হবে। ইউলো পেজ আঁকা প্রথমের দিকে বাংলাদেশে মানে বই আকারে প্রকাশ হতো। অনলাইন আপডেট আসার পর থেকে ইউলো পেজ ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ হয়, মানে অনলাইন, ওই যে ফিজিক্যাল জিনিসটাকে জাস্ট অনলাইনের মাধ্যমে কনভার্ট করে ফেলছে। তো প্রত্যেকটা দেশেরই কিন্তু ইউলো পেজ রয়েছে। আমরা মূলত শিখব ওয়েস্টার্ন কান্ট্রির লিড জেনারেশনের যে জিনিসটা, ওইটা আমরা জানবো। তো ওয়েস্টার্ন কান্ট্রি যেহেতু জানবো, সেক্ষেত্রে আমাদের ওয়েস্টার্ন কান্ট্রিরই ইউলো পেজের প্রয়োজন আছে। আমি এখানে দেখুন ওয়াইপি লিখে সার্চ করেছি, এখানে যে ইউলো পেজটা সাজেস্ট করছে এটা হচ্ছে ইউনাইটেড স্টেটের। এই যে ইউলো পেজ লিখে সার্চ করছি, এই যে প্রথমে iolopages.com, এই ওয়েবসাইটে একটু আসি। এখন এই ওয়েবসাইটের কাজ কি, খাবো না মাথায় দিব, কোশ্চেন করতে পারে সবাই। এখানে এসে দেখুন ম্যানেজ ইওর ফ্রি লিস্টিং, মানে আপনার একটা বিজনেস আছে, মনে করেন আপনি একটা রেস্টুরেন্টের খুলেছেন, ফর এক্সাম্পল ক্যাফে আড্ডা। ক্যাফে আড্ডাকে আপনি অনলাইনে প্রকাশ করবেন, তো কোথায় অনলাইনে প্রকাশ করবেন? ক্যাফে আড্ডার নিজস্ব একটা ওয়েবসাইট থাকতে পারে, থাকতে পারে না, থাকতে পারে। এখন আপনি মনে করতেছেন যে আমি ক্যাফে আড্ডাকে এমন জায়গায় লিস্টিং করব যেখানে কাস্টমাররা অনেক ভিড় জমায় অনলাইনে, যাতে অনলাইনের মাধ্যমে সে অর্ডার দিয়ে আমার প্রোডাক্টটাকে সে সহজেই পেয়ে যায়। সেটা কীরকম হইতে পারে? এটা এই যে ইউলো পেজ হতে পারে। এই ইউলো পেজে অনেক বিজনেস দেখবেন যে এখানে লিস্টিং করে রাখতেছে। গত সেশনে আমরা দেখছিলাম ক্রেডিট রিপেয়ার রিলেটেড লিড। ক্রেডিট রিপেয়ার কিন্তু সবাই জানি যে ক্রেডিট রিপেয়ার কি। যেহেতু লিড কালেক্ট করেছেন আপনারা, অনেক সুন্দর প্র্যাকটিস করেছেন, খুবই ভালো লেগেছে। নতুন এই যে এখানে এসে ট্যাবে এসে দেখুন আমাকে বলতেছে কি, এখানে দুইটা অপশন রয়েছে দেখুন, হোয়াট আর ইউ লুকিং ফর, তুমি কি খুঁজতেছো। তারপরে হচ্ছে এই যে লোকেশন চিহ্ন রয়েছে, আমি লোকেশন চিহ্ন কিন্তু গত পর্বে দেখিয়েছিলাম যে কীরকম। ফ্লোরিডা কেস এফএল, এখানে একটা ডেমো ভাবে একটা ইয়া দেওয়া রয়েছে, কিন্তু এই যে ডেমো ভাবে না একটা ইয়া দেওয়া রয়েছে, দেখেন নাম দেওয়া রয়েছে। তো আমরা আমাদের লোকেশন অনুযায়ী আমরা সার্চ করব। তো এখানে আমরা ওই যে সেম জিনিসটা এখানে সার্চ দিই, এই যে ক্রেডিট রিপেয়ার্স এজেন্সি, ক্রেডিট রিপেয়ার, দেখুন ক্রেডিট আর লিখছি, এখানে আমাকে সাজেস্ট করতেছে। তো আমি এখানে ক্রেডিট রিপেয়ার সার্ভিস লিখে সার্চ করব। হ্যাঁ, কোন লোকেশনের মধ্যে? এটা হচ্ছে এই যে ফ্লোরিডা কেস এফএল। আপনাদের নিজস্ব মানে স্টেট ভাগ করে আপনারা এভাবে করে ফেলবেন। ফ্লোরিডা এফএল, এটা জাস্ট ইউলো পেজেসের মাধ্যমে দেখুন অনেকগুলো ইয়া পেয়েছি আমি, এখানে অনেকগুলো লিস্টিং পেয়েছি। এগুলোকে লিস্টিং বলে। এই যে একটা লিস্টিং, দুইটা, তিনটা, এভাবে অনেকগুলো লিস্টিং কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। দেখুন পেজ রয়েছে 17টা। আমি যদি নেক্সটের এখানে যদি ক্লিক করি, এটা নেক্সটে চলে যাবে। আচ্ছা, শোয়িং অন অফ 17। আচ্ছা, 17টা সার্ভিস রয়েছে একটা পেজের মধ্যে। যদিও এটা সফটওয়্যার দিয়ে ইয়া করা যায়, আমি সফটওয়্যারটা আপনাদেরকে প্রথমে দিব না, কারণ অনেকে অলস হয়ে যাবেন। কীভাবে ম্যানুয়ালি করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো, কারণ সফটওয়্যারের কন্ট্রোলগুলো নির্ধারিত একটা অথরিটির কাছে থাকে, যেটা আমাদের কাছে থাকে না। যে সফটওয়্যারটা বানাইছে ওদের কাছে মূলত এটা কম্বাইন থেকে থাকে, কন্ট্রোলিংটা ওদের হাতে। তো সফটওয়্যার বন্ধ হয়ে গেলে অল এভরিথিং বন্ধ, কিন্তু ম্যানুয়ালিটি আপনাদের শিখে রাখা প্রয়োজন। দেখুন প্রথমে একটা লিস্টিং রয়েছে লুরার্স অটো সেলস। এখানে রাইট ক্লিক করবে, যদি ওপেন লিঙ্ক নিউ ট্যাপ করি, এর 14 গোষ্ঠী সহ আমি দেখতে পারবো। এখানে দেখেন এই যে বিজনেসের যে ফোন নাম্বারটা, এটা দেখতে পাচ্ছি। এদের যে বিজনেস নেমটা, এটাও আমি দেখতে পাচ্ছি এখানে। তারপরে হচ্ছে এখানে যে এদের যে ওনার সার্ভিস, এ ফোন নাম্বার দেখতে পাচ্ছি। তারপরে এখানে কিন্তু ম্যাপও দেখতে পারো, যে ম্যাপ ডিরেকশন। রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক নিউ ট্যাপ করলে এদের ম্যাপটাও কিন্তু আমি দেখতে পাবো। এই যে দেখুন, এই যে এখানে ম্যাপ দেখতে পাচ্ছি কোথায় অবস্থিত। গেট ডিরেকশনে ক্লিক করলে আমাদেরকে কিন্তু বলে দেবে যে কোথায় এই ম্যাপটা, বলে দিচ্ছে ইয়েলো পেজের নিজস্ব ম্যাপ। এটা ব্যাক করি, স্ক্রল করি, এদের আরও ইনফরমেশন আমি পাবো। দেখুন এই এখানে কিন্তু রিভিউ দিতে পারবো,
বাট আমরা দেখতে পাচ্ছি এই লিস্টিংটার রিভিউ কিন্তু নাই। রিভিউ তো সবাই বুঝি, তাই না? কে কে রিভিউ বুঝি না একটু হাত তোলেন তো। রিভিউ বুঝি না কে কে? আতাউর রহমান রিভিউ বোঝে না। রিভিউ বলতে কি, আমরা মনে করে কোনো প্রোডাক্ট নিয়েছি অথবা কোনো রেস্টুরেন্টে খাইছি, খাওয়ার পরে আমরা ফ্রেন্ডরা মিলে গল্প করতেছি যে ওই হোটেলের খাবারটা অনেক বেস্ট ছিল, সুন্দর ছিল খাবার। এই যে গবেষণা করাটা, মানে সমালোচনা অথবা আলোচনা করাটা, এটা একটা রিভিউর পর্যায়ে পড়ে। এটা অনলাইনের মাধ্যমে দেওয়া যায়। ফর এক্সাম্পল, আপনি এখান থেকে একটা সার্ভিস নিছেন, নেওয়ার পরে এই নিচে আসলে এখানে রিভিউ দিতে পারবেন। দেখেন এই যে 1 স্টার, 2 স্টার, 3 স্টার, 4 স্টার, 5 স্টার, এরকম দিলে দেখুন ফার্স্ট ক্লাস, এখানে বেটার দেন মোস্ট, অ্যাবাউট হোয়াট আই এক্সপেক্ট, নট ওয়েস্ট, তারপরে হচ্ছে ডিসঅ্যাপয়েন্টিং। এভাবে রিভিউ দেওয়া যায়। মানে ওই যে একটা জিনিসের, একটা কোম্পানির নাম সুনাম, এটা ইউজাররা দিতে পারে এইভাবে। তো আমি একটা কাজ করি, এখান থেকে ক্রেডিট রিপেয়ার সার্ভিস আমি লিখেছি, আমি শুধুমাত্র এখানে করি কি ক্রেডিট রিপেয়ার লিখে সার্চ দিই, এন্টার হিট করি। আচ্ছা ওয়েট, ক্রেডিট রিপেয়ার সার্ভিসটা আমি বাদ দিয়ে শুধুমাত্র ক্রেডিট রিপেয়ারকে রাখবো, এটা কেটে দিচ্ছি। আচ্ছা, এরকম হচ্ছে কেন? আচ্ছা, প্রথমে আসি আসি এখানে, দেন ফাইন্ডে ক্লিক করি। এটা শুধুমাত্র কিন্তু ফ্লোরিডার মধ্যে দেখেন। এখন যদি স্ক্রল করি, এখন কিন্তু এই যে রেজাল্টটা কিন্তু এক্সট্যান্ড হয়েছে, দেখুন বেড়ে গেছে। নেক্সটে ক্লিক করলে আরও বাড়বে। ক্রেডিট রিপেয়ার, এই আপনাদের এই যে কিওয়ার্ড নিয়ে খেলা করা, এটা আপনাদের কিন্তু শিখতে হবে যে কী কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে আমরা বেশি রেজাল্ট পাচ্ছি। সেক্ষেত্রে আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। আমি এখানে সার্চ দিয়েছি ক্রেডিট রিপেয়ার লিখে। আগে ছিল কি ক্রেডিট রিপেয়ার সার্ভিস ছিল, বাট আমরা 17টা রেজাল্ট পেয়েছিলাম। এখন যদি স্ক্রল করি নিচের দিকে, এখন আমরা 30টা রেজাল্ট পাচ্ছি ফার্স্ট পেজের মধ্যে। 62টা রেজাল্ট মধ্যে আমরা 30টা দেখতে পাচ্ছি, এরকম দেখাচ্ছে। ওকে, তো আমরা একটা শিট ক্রিয়েট করি। এর জন্য নতুন ট্যাবে আসি, এখান থেকে এই যে গুগল অ্যাপসে আসি, স্ক্রল করি, আবার স্ক্রল করি, শিটে আসি, একটু ওয়েট করি, শিট লোড নিচ্ছে। আমরা এখান থেকে নিউয়ে ক্লিক করব। নিউ ক্লিক করার পর আমরা এখানে দিচ্ছি, শিটের নাম দিচ্ছি ক্রেডিট রিপেয়ার। ক্রেডিট রিপেয়ার বাই ইউলো পেজ, ওআইপি দিলাম। ওকে, হয়ে গেছে দেখেন। তো আমরা করব কি, প্রথমে শিটের বর্ডারটা চেঞ্জ করব, সুন্দর করে শিট সাজাবো। কন্ট্রোল এ দিলাম কিবোর্ড থেকে, দেওয়ার পরে এই যে বর্ডারসে ক্লিক করব, এখান থেকে অল বর্ডারসে ক্লিক করব, একটা বর্ডার চলে আসছে। দেন আমরা এখান থেকে বিজনেস নেম দেব, বিজনেস নেম, তারপরে হচ্ছে ফোন নাম্বার, যে ফোন শুধুমাত্র দেই, নাম্বারও দেই। আচ্ছা, তারপরে হচ্ছে লোকেশন, তারপরে এখানে দিব ইমেল। আচ্ছা, এগুলোকে একটু বড় করে নেই, সুন্দর করে সাজিয়ে নেই। ওকে, দেন আমি এখানে একটু কালারাইজ করে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড, ফিল কালারকে এটা করে দিলাম। দেন এটাকে বোল্ড করে দিয়ে সাইজটা একটু 12 করে দিব, 12। ওকে, বিজনেস নেম এটা একটু বড় হবে। শিট সুন্দরভাবে সাজাবেন যাতে প্রফেশনাল মনে হয়। বায়ারকে প্রফেশনাল শিট দিলে বায়ার বারে বারে কাজটা আপনাকে দিবে। আচ্ছা, প্রথম এই যে এখানে আসি, দ্বিতীয় নাম্বার আসি, দ্বিতীয় নাম্বার থেকে নেই, প্রথমটা নেই, ইমেজ নাই। আচ্ছা, ডেব আরএক্স, এখান থেকে সিলেক্ট করে রাইট ক্লিক করে কপি করব, শিটে আসব, বিজনেস নেমের জায়গায় বিজনেস নেমটা পেস্ট করব, ফোন নাম্বার, এইখান থেকে তাদের ফোন নাম্বারটা, এই যে ফোন নাম্বার, এটা কপি করা একটু ঝামেলা হবে। ওপেনলি নিউ ট্যাব করে ওয়েট।
এইখান থেকে ফোন নাম্বার কপি করাটা একটু ঝামেলা। এই হয়ে গেছে কপি। শিটে ফিরে আসি, ডাবল ক্লিক করে পেস্ট করব। পেস্ট। লোকেশন কোথায়? ডেপ আরএক্স, এখানে আসি। লোকেশনটা হচ্ছে কোথায়? লোকেশন যদি দেখি আমি স্ক্রল করি, রাইট রিভিউ, লোকেশনটা আমরা খুঁজে নেব এখান থেকে। গেট ডিরেকশন এখানে নাই, একটু যদি স্ক্রল করি দেখছেন এখানে ইনকমপ্লিট, কিন্তু লোকেশনটা আমরা এভাবে দেখতে পাচ্ছি না এখানে। 24 আওয়ার্স রেগুলার এটা। আচ্ছা, এখানে লোকেশনটা আপডেট করা নাই। এই যে লিস্টিং করছে সে হয়তো ভুল করছে, এখানে লোকেশনটা আপডেট দেয় নাই সে। পরবর্তী লিস্টিংয়ে যাই, রাইট ক্লিক করে ওপেন নিউ ট্যাব। এই দেখুন, এই যে ম্যাপে কিন্তু এখানে লোকেশন দেওয়া আছে। এই যে গেট ডিরেকশনে এই যে এই লোকেশনটা কিন্তু এখানে দেওয়া আছে, কিন্তু আমরা এই লিস্টিংয়ে এই লোকেশনটা কিন্তু পাই নাই। এই যে লোকেশন এখানে পাই নাই। তো আমি করব কি, এখান থেকে এই লিস্টিংটাকে ডিলিট করে দিব। এই যে 2 এর উপরে ক্লিক করে এখান থেকে করব কি, ডিলিট রোতে ক্লিক করব। ডিলিট হয়ে গেছে। যেটা ইনকমপ্লিট সেটা আমরা নিব না, এটাই বুঝাইলাম। এখান থেকে গোল্ড কি ক্রেডিট আইএনসি টাইপ কোম্পানি এটা। সম্পূর্ণ সিলেক্ট করে এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করি। শিটে ফিরে এসে বিজনেস নেমটাকে ডাবল ক্লিক করে পেস্ট করি। দেন ফোন নাম্বার, ওই যে অ্যাজ ইউজুয়াল আমরা ফোন নাম্বারটাকে কপি করব জাস্ট এখান থেকে। আচ্ছা, এখান থেকে আমি কপি করে দেখি এখানে ফোন নাম্বারটা শুধুমাত্র আমি শর্ট করব। ফোন নাম্বার পেয়েছি আমি, জাস্ট কন্ট্রোল এক্স দিয়ে কাট করে আমরা এখানে শিটে ফিরে এসে ডাবল ক্লিক করে পেস্ট করব। লোকেশন, লোকেশন হচ্ছে আমাদের এই যে এইটা লোকেশন, গোল্ড কি ক্রেডিট আইএনসি সাউথ। আচ্ছা, ব্যাক করি। লোকেশনটা প্রপার ওয়েতে আমাদেরকে করতে হবে। কপি ম্যাপ ডিরেকশন, এই লেখাটাকে আমি উঠাই দিব এখান থেকে। ম্যাপ ডিরেকশন, এই যে 530, এখান থেকে আমাদের লোকেশন। শিটে ফিরে এসে আমি ডাবল ক্লিক করে পেস্ট করব এখানে। ওকে, ভেরি গুড। এখন আমরা করব কি, ইমেলটাকে ফাইন্ড করব। কিভাবে ইমেল ফাইন্ড করব? এখানে কিন্তু আমরা ইমেল দেখতে পাচ্ছি না। কোশ্চেন থাকতে পারে, ভাইয়া আমাদেরকে এখানে ইমেল দেখতে পাচ্ছি না, বস ইমেল দেখতে পাচ্ছি না, কি করতে পারি? হ্যাঁ, যদি ইমেল দেখতে না পারেন তো সেক্ষেত্রে আমরা করব কি, এখানে ওয়েবসাইট খোঁজার চেষ্টা করব। ওয়েবসাইট কি আছে? না, আমরা ওয়েবসাইটও দেখতে পাচ্ছি না। তো আমরা করব কি, এইখান থেকে এই যে বিজনেস নেমটাকে কপি করব। কপি, দেন আমরা নতুন ট্যাবে আসব। আসার পরে এখানে যদি পেস্ট করি, পেস্ট করার পরে ইমেল লিখি, গুগলে যদি বলি ইমেলটা আমাকে দাও, এন্টারে হিট করি, দেখি পাই কিনা। এই যে ক্রেডিট আইএনসি, ফোন নাম্বার, ইমেল, এমপ্লয়ি, সিইও, বিপি এগুলো দেখাচ্ছে। এই যে গোল্ড কি inc.com, এই দেখেন বিজনেস নেমের সাথে মিল রয়েছে কিন্তু, গোল্ড কি আইএনসি। আর এটা হচ্ছে তাদের ওয়েবসাইট, দেখতে পাচ্ছি। আপনারা একটু এই যে মেটা ডেসক্রিপশনে এটা দেখে নেবেন। এই যে এটা কিন্তু মেটা ডেসক্রিপশন বলে, আর এটা হলো মেটা টাইটেল, একটু দেখে নেবেন। হ্যাঁ, এই যে এটাই হচ্ছে তাদের কিন্তু ইমেলটা। এখন অনেকেই কোশ্চেন করবেন যে বস ইমেলটা আপনি কিভাবে শিওর হলেন যেটা তাদের ইমেল? এই জন্য শিওর হলাম, আপনারা প্রথমে বিজনেস নেমটার দিকে একটু দেখেন, গোল্ড কি ক্রেডিট আইএনসি। এই দেখুন, এই যে info@the rate of goldkeycredit.inc মিল রয়েছে কিন্তু। তো আমরা 150% শিওর হয়ে নেব যে এটা আমাদের ঠিক রয়েছে। আমি জাস্ট ডোমেইনটাকে কপি করি। আমি এই যে এটাকে ডোমেইন বলে, যতটুকু লিল করে দিয়েছি আমি, এটাকে ডোমেইন বলে। কপি করে যদি আমি নতুন ট্যাবে এসে যদি পেস্ট করে এন্টারে হিট করি, আমরা ওদের ওয়েবসাইটে কিন্তু চলে যাব। দেখেন ওই যে সেম জিনিসটাই কিন্তু আমরা দেখতে পারবো। আমাদের এখানে যে লোগোটা রয়েছে, এখানে লোগো নেই, গোল্ড কি আইএনসি। আচ্ছা, এখানে আসি, দেখেন এই যে গোল্ড কি আইএনসি, এটা তাদের ওয়েবসাইট, কিন্তু ওয়েবসাইটটা যদিও ইনকমপ্লিট। আচ্ছা, দেখতে পাচ্ছি, তারপরেও আমরা ওয়েবসাইট আমরা পেয়ে গেছি। তারপর দ্বিতীয়টা আমরা কালেক্ট করি একটু, দ্বিতীয় লিস্টিংয়ে আসি। গোল্ড কি আইএনসি এটা ই করছি, ল অফিস অফ জেমস এপে, এখানে আসি। আচ্ছা, এখান থেকে আমরা জাস্ট বিজনেস নেমটাকে কপি করে এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করব। এটা সার্টিফাইড কিন্তু, দেখেন এই যে এটা সার্টিফাইড কোম্পানি। ফিরে আসলাম এখানে, এটা পেস্ট করলাম,
ফোন নাম্বারটা আমরা নিব এখান থেকে। ফোন নাম্বারটা গোল্ড কারেন্সি এটাকে ক্যান্সেল করি, এইখানে আসি। ফোন নাম্বারটা তাদের হলো এটা, কপি করি, শিটে ফিরে গিয়ে ডাবল ক্লিক করে পেস্ট করব। দেন লোকেশন কোনটা, এখানে আসি, এইটা হচ্ছে তাদের লোকেশন। গেট ডিরেকশন লেখাটাকে কেটে দিব আমি, পেস্ট। গেট ডিরেকশন এই যে 422, এটা অবস্থা এরকম এসে জাস্ট ডাবল ক্লিক করে পেস্ট করে দিব। ইমেলটা নিব তাদের। ইমেল কীভাবে পাবো, এখানে তো ইমেল পাচ্ছি না। পাচ্ছি কি আমরা ইমেল? কোনোভাবে পাচ্ছি না। তো আমরা করব কি, এখান থেকে এসে ওই যে বিজনেস নেমটাকে কপি করব, কপি, নতুন ট্যাবে আসি, পেস্ট করি, স্পেস দেই, লিখব ইমেল, এন্টারে হিট করি। দেখুন আমরা মেটা ডেসক্রিপশনে দেখার চেষ্টা করব যে আসলে ইমেলটা আছে কিনা। এগুলোকে মেটা ডেসক্রিপশন বলে। একটু স্ক্রল করি, আবার স্ক্রল করি, এই যে জেমস, এটা পার্সোনাল মেল দেখাচ্ছে কিন্তু। আচ্ছা, ডোমেইনটা আমি একটু ফলো করে দেখি। এইটা হচ্ছে তাদের ডোমেইন। ডোমেইনে আমি একটু যাই যে আসলেও এর ইমেলটা এটা কিনা, ওয়েবসাইট ঠিক আছে কিনা দেখার চেষ্টা করব। যদি দেখি যে ক্রেডিট রিপায়ার, তাহলে শিওর হয়ে নিব আমি যে এটা ঠিক আছে। আচ্ছা, HTML রয়েছে, আমি লিঙ্কটাকে একটু চেঞ্জ করে দিয়ে জাস্ট .com এটুকু রাখি, এন্টার হিট করি। এখন মেবি আমরা স্মুথলি ঢুকবো। আর এই ওয়েবসাইটগুলো একটু লোড নেয়, হ্যাঁ, যেহেতু ক্রেডিট রিপায়ার রিলেটেড, এরা ডেভেলপিংয়ে অনেক কাঁচা। মিয়ামি FL, তো আমরা আমাদের সার্চ কি আছে দেখেন এখানে, FL, এই যে ফ্লোরিডা স্টেটের মধ্যে দেওয়া আছে কিন্তু। যদি ফ্লোরিডা কিস দেওয়া রয়েছে, তারপর এগুলো ঠিক রয়েছে কিন্তু। একটু স্ক্রল করি, এদের যদি অ্যাবাউট সেকশনে যাই, আমি এই যে অ্যাবাউট আস, অ্যাবাউট, এখানে আসি, কান্ট্রি জেমসপার, হ্যাঁ, প্রাইসিং, অ্যাটর্নি, না এটা হলো অ্যাটর্নি। আচ্ছা, ফোন নাম্বারটা একটু দেখি, 21 লাস্টে, না এটা না, এ হচ্ছে অ্যাটর্নি কিন্তু, উকিল, একে নিব না। তাহলে এই যে প্রথমে একটা পেয়েছি, প্রথমে ওয়েবসাইটে একটু যাই, প্রথম ওয়েবসাইটে আসার পর দেখেন ওয়েবসাইটগুলো একটু লোড নেবে কিন্তু। স্ক্রল করি একটু, যদি ক্রেডিট রিপেয়ার রিলেটেড দেখি তাহলে মনে করে নিব এটা আমাদের, না এটাও না। তার মানে এদের ওয়েবসাইট নেই। যদি কোনো ইনফরমেশন পান, ল্যাক পান, তাহলে এটাকে ডিলিট করে দিবেন, সাথে ডিলিট করে দিবেন। যে ইমেলটা পাচ্ছেন না, কনফিউজ ইমেল, সেক্ষেত্রে অন্যটা নেবেন। আমি এখানে আবার অন্যটা নেই,